বৃষ্টিতে ভিজে। হাই এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। আজকে আবারও একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বেশ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, দিদি তোমার সারা দিনের রুটিন আমাদের সাথে শেয়ার করো। আর আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলি যে সারা দিন যেরকমভাবে তাড়াহুড়ো করে কাজ হয় সেটা রেকর্ড করে করে কিন্তু সেই কাজটা হয় না। যাই হোক, এই দিনটা ছিল বেশ কিছুদিন আগের, যখন মা বাড়ি ছিল না। সকালবেলা উঠেই আমরা যেহেতু নিচের ঘরে মা বাবার রুমে ঘুমাচ্ছিলাম, তাই ওই রুমের বিছানাটা আগে গুছিয়ে নিলাম। জানলাটাও খুলে দিচ্ছি, আজকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। লাস্ট বেশ কদিন ধরে জানো তো আমি তাড়াতাড়ি উঠছিলাম, কিন্তু তারপর আর 2-3 দিন পরে আর সেই এনার্জিটা ছিল না যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, সেই লেটই হয়ে যাচ্ছিল। আচ্ছা চলো ঝটপট করে আগে রুমটা এবার গুছিয়ে নিই। বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার আমার যেটা কাজ সেটা হলো আমার এই দুদিকের বিনুনিটা এখন খুলতে হবে। আর আমি রাত্রিবেলা বিনুনি করেই শুই। আমি সত্যি কথা বলতে কি সেরকমভাবে না ওই একটা যে বিনুনি করে ওটা আমি পারি না, তাই মাঝে মধ্যে এরকম দুদিকে দুটো বিনুনি করে নিই। আর এটাতে না বেশ চুলটা কিন্তু তাড়াতাড়ি লং হয়, যেটা আমরা ছোটোবেলায় শুনতাম আর কি, যে বিনুনি করে শুলে বা বিনুনি করলে নাকি বেশ চুলটা তাড়াতাড়ি লং হয়। আমিও এখনও সেটাই বিশ্বাস করি, জানি না তোমরা কারা কারা বিশ্বাস করো। আর এই যে বিনুনি করার পর যে একটা ক্রিম্পিং টাইপের একটা ভাইব দেয় না হেয়ারে, এটা আমার বেশ ভালো লাগে। না চলো এবার আবার রান্নার দিকে যেতে হবে, অনেক কাজ সারাদিন, রান্নাবান্না করতে হবে। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক তাহলে। একা হাতে যেহেতু রান্নাটা করব, সেই কারণে আগে সব কুটনো টুটনোগুলো না কুটে নিয়েছিলাম, তাই তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে এখন রান্নাটা চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, ওদিকে তরকারি হচ্ছে। আর আমার বেশ গুছিয়ে রান্না করতে বসতে না বেশ ভালো লাগে। ওই রান্না করার সময় তাড়াহুড়ো করে আমার কোনো কিছুই ভালো লাগে না। রান্নাটা বলতে পারো একটু ধৈর্যের ব্যাপার, ধীরে সুস্থে যদি তুমি করো তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হবে। আর যদি খুব তাড়াহুড়োতে করো তাহলে অত ভালোও কিন্তু টেস্ট পাওয়া যায় না। লাস্ট কদিন ধরে জানো তো এটা নিয়ে ভীষণ জ্বালাতনে আছি। এই বালতিটা যখনই এই যে আমাদের ফিল্টারের এই পাইপের জলে ভরে নিই, ঠিক আছে, একবারে রান্নার টুকটাক বাসনপত্র ধোয়া লাগে, তো এটা যখনই ভরে যায়, নতুন একটা নাটক হয়েছে, এখানে জলটা চলে আসে। দেখো এখানে পুরো এটা ভিজে গেছে, এগুলোকে ক্লিন করতে হবে। আজকে সকাল থেকে আমি জাস্ট টাইমই পাচ্ছি না ক্যামেরা অন করার। যাই হোক, আজকে বানাচ্ছি পটল চিংড়ি, তো এখানে পটলগুলোকে ভাজছি, আলুটা রয়েছে আর অলরেডি চিংড়ি মাছ ভেজে রেখেছি। আর আজকে রান্না শুধুমাত্র ভাত করেছি, আর এখানে রুটি সাথে আলু চচ্চড়ি বানিয়েছিলাম, রুটি বানিয়েছিলাম আর জার্সির মাংস, আর কিছু করিনি। এখন শুভ ফোন করে বললো ও আসছে, তার মানে আমাকে আরও কিছু রান্না করতে হবে। তো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের সাথে নেক্সটটা দেখাচ্ছি। পটল চিংড়িটা ততক্ষণে ফুটুক, আলুটা সিদ্ধ হোক, আমি একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই, তারপর স্নান করব। আমার আজকে দুটো শ্যুট ছিল, বাট
আজকে বাইরের ওয়েদারটা এত খারাপ, আমি শ্যুটটা করবো কী করে আমি বুঝতে পারছি না। বৃষ্টি পড়ছে, সাউন্ড শুনতেই পাবে। চলো ঝটপট করে কাজগুলো মিটিয়ে নিই। আজকে শুভ জানো তো তাড়াতাড়ি চলে এসছে, কারণ ও অনেক সকালবেলা আজকে বেরিয়ে গেছিলো। আর আমার জন্য মিয়ামোর থেকে পেস্ট্রিও নিয়ে এসছে। কী কী নিয়ে এসছে সেটা তো আমি জানি না, বাট আর রেড ভেলভেটটা আমার ভীষণ পছন্দের, তাই সেটা নিয়ে এসছে। আর তার সাথে আমি বিলটা দেখে বুঝতে পারলাম যে ও কী কী আমার জন্য নিয়ে এসছে। তোমরা কারা কারা মিয়ামোরের পেস্ট্রি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার না রেড ভেলভেটটা খেতে ভীষণ ভালো লাগে। ওপরের ঘর বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার স্নানটা করে পুজোটা দেবো। আর স্নান করে এসে না আমি সবার ফার্স্টে যেটা করি, আমার ঘরের এই ছোট্ট গনুটাকে আমি ফুল দিই, তারপর চলে যাই ঠাকুর ঘরে। কোনো দিন শুভ একটু ঠাকুরের পুজোটা দিয়ে দেয়, তাহলে আমার অনেকটা হেল্প হয়। আজকে দুপুরবেলা লাঞ্চে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। শুভর জন্য খাওয়ার আগে একটা ভাবলাম ডিমটাও ভেজে দেবো, তাই ওর জন্য একটা ডিম ভাজলাম। সুন্দর একটা স্মাইলি একটা বানিয়েছিলাম। আজকে আমার একটা শ্যুটও করার আছে, তাই একটু তাড়াহুড়োতেই আমি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। কিছু জুয়েলারির শ্যুট বাকি ছিল, তাই এই জুয়েলারির শ্যুটটা আমি করে নিলাম। তোমরা অলরেডি ভিডিওটা আমার দেখে নিয়েছো, আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই অলরেডি আমি এই ভিডিওটা আপলোড করে দিয়েছি। একটা শ্যুট ছিল আর আমি শ্যুটটা জাস্ট কমপ্লিট করলাম। এই যে দেখছো যে আমাকে জুয়েলারিগুলো পাঠিয়েছিল, তার এখনও চুড়িটা আমি পরে এখনও আমি মেকআপও তুলিনি। আমি অ্যাকচুয়ালি কোনো মেকআপই করিনি, দেখো শুধু কাজল পরেছি আর একটু লিপস্টিক পরেছি আর একটা টিপ পরেছি, একটু হালকা ব্লাশার দিয়েছি আর একটু হাইলাইটার দিয়েছি। আমি তো মেকআপই করিনি, সরি একটু মেকআপ করেছি, ভুল করে বলে ফেলেছি, মানে একটু করেছি। ফাউন্ডেশন দিইনি তো, তার জন্য আমি বলে দিচ্ছি যে আমি মেকআপ করিনি। যাচ্ছি আবার ডাকা আরম্ভ করেছে। একটু পর সন্ধ্যা হবে, আমি সন্ধ্যাটা দেবো, তারপর চা করবো, একটু বেরোবো। চলো চলো কন্টিনিউ দেখো ব্লগটা, তাহলে এখন আর বলবো না। আমার জানো তো মাঝে মধ্যে গরম গরম মুড়ি ভাজা আর তার সাথে চা খেতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলায়ও খেতাম আর এখনও আমি খাই, এই অভ্যাসটা চেঞ্জ হয়নি। সন্ধ্যেবেলা চা খাওয়ার পর আমি আর শুভ একটু বেরোবো, চলো রেডি হয়ে বেরোনো যাক তাহলে। तो अभी मैं रेडी हो चुकी हूँ, अभी मैं जाने वाली हूँ थोड़ा घूमने मेरे पतिदेव के साथ। और मैंने ये नया वाला टी शर्ट ट्राई किया है जो मुझे प्रमोशन में मिला है एक पेज से, तो शॉर्ट्स में डिटेल्स मिल जाएगा, यूट्यूब को फॉलो करना। ओके चलो अब जाते हैं। मेरा पीछे का ना कुछ ड्रॉ किया हुआ है, लाइक माँ दुर्गा का कुछ प्रिंट है, वो अलग से सेपरेट शॉर्ट्स में दिख जाएगा तुम लोगों को। ओके ना था कार हिंदी बोलबो ना, ठीक है चलो बेरोनो जाए। দাদার কষ্টটা এবারে একটু দেখো, আমাদের তো দাদা ছোটটাকে দেখেছি আর পারছে আমার না ভয় লাগতো সেখানে দাঁড়াতে, অতিরিক্ত ওরা খাম হয়ে যাচ্ছে। कोई मत भाग देना, বলবো जिंदगी झंड हो जाएगी। অশোকনগরে কোনো মেয়ে তোকে বিয়ে করবে না, দরকার নেই, বাইরেরও করবে না। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, অশোকনগর দরকার আপনি এইসব দেবো না। পুরো
পুরো বৃষ্টিতে ভিজছি, কিছু দেখতে পাচ্ছি না চশমার জন্য। শেষ আমাদের অবস্থা বৃষ্টিতে ভিজে। আমরা এখানে দাঁড়িয়েছি জাস্ট এই টি শার্টের কিছু ফটোস নেওয়ার আছে তার জন্য। তো টি শার্টে কিছু ফটো তুলবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে গেছি, তো ভাবলাম কিছু ফটোস নিয়েই নিই। রাতে বানাচ্ছে রুটি, তো আজকে বললো সবাই রাতে রুটি খাবে। তো এখানে মামার 6টা রুটি আর ঘন্টুর 4টে রুটি আর আমার 1টা কি 2টো, তো একদম গুনে গুনে বানাচ্ছি। বাদ বাকি যা আটা ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছি, কাল সকালে টিফিন হয়ে যাবে। তো চলো আগে রুটিগুলো বানিয়ে নিই, আর জাস্ট একটা বাকি। আর আজকে রুটির সাথে ওই পটল চিংড়ি বানিয়েছিলাম, ওটা দিয়ে রাতে খেয়ে নেব। 9:30 বেজে গেছে, মামা জার্সিকে খেতে দিতে গেল, চিকেন ভাত এসে দেবো। তো এই যে রুটিগুলো বেলা কমপ্লিট, এখন আমি রুটিগুলো সেঁকবো। ক্যামেরা করছে মামা। এর আগে অলরেডি অনেকগুলো রুটি আমি করে নিয়েছি। কতগুলো রুটি খাবে তোমরা? শেষই হচ্ছে না। মামার 6টা, শুভর 4টে, 10টা, মানে টোটাল আমি 12টা রুটি করছি, কিন্তু আমার 12টা মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেকগুলো রুটি করলাম। ওয়াশ করে রুমে যাচ্ছি স্কিন কেয়ার করতে, আর আমি হিমালয়ের একটা ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করার পর স্কিনটা ভীষণ ক্লিন হয়ে গেছে, দেখি বুঝতে পারবে। তো চলো আগে রুমে যাই, স্কিন কেয়ারটা করি, তারপর ঘুমাবো। চলো তোমাদের সাথেও শেয়ার করবো কি স্কিন কেয়ার করবো। আমি ফেস ওয়াশটার ফটোজ আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের কোনো সমস্যা হবে না। একটা পিম্পলস হয়েছিল না, সেটা দেখো স্পটটা এখনও রয়ে গেছে। আমার ফেসেই একটা সমস্যা, মানে পিম্পলস হলে না আমার স্পট পড়ে যায়, যতই আমি কিছু না করি তাও হয়ে যাবে। আমি তাহলে এবার স্কিন কেয়ারটা করি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। বাই।